কেমন আছেন সবাই? বেঙ্গলি গার্ল অর্চিড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা চলে গেছিলাম, না সরি আজকে না, আজকে থেকে দুদিন আগে মানে আজকে বুধবার, দুদিন আগে মানে সোমবারে আমাদের একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন ছিল, একটা ছোট্ট মিষ্টি পুতুলের। তো মা প্রথমে চলে গেছিলো, তো মা বাড়িতে আসার পর দেন আমি আর দিদি, বৌমনি আর জেঠির সাথে যাই। কারণ বাড়িতে রোজই একা মানে রোজই থাকে, তো ও তো একা থাকতে একদমই পারে না, তো তাই জন্য আমাদের কাউকে না কাউকে থাকতে হয়, ওকে একা রাখতে পারি না। তো ওখানে যাওয়ার সাথে সাথেই আমাদের পাড়ার বৌদি, পিসি, ঠাম্মা আরও প্রচুর মানুষের সাথে দেখা হয়ে যায়। তো ওনাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট, অ্যান্ড আইসক্রিম লাস্টে খাওয়ার শেষে যেটা হয়, তো সেই ডিজার্টটাই খাচ্ছে সবাই। অ্যান্ড আমরা তো কেবল, আমাদের আসতে একটু লেট হয়েছে, বাট এমন কিছু লেট না। আর আমরা তো সাধারণভাবেই মানে ফটো, যেটা আমি এখন করছি, ফটো ক্লিক করতেই যাই। অ্যান্ড সত্যি বলতে কি, আমরা এই অনুষ্ঠানে কি পরবো মানে কোন শাড়িটা পরবো এটা ডিসাইড করতেই 2-3 দিন সময় লেগেছে। লাস্টে না পেরে আমার ফেভারেট আমি হোয়াইট কালারের শাড়ি পরে নিয়েছি। এই শাড়িটা না আমি গোপাল বস্ত্রালয় থেকে কিনেছিলাম, কারণ এটার অনেকেই তারিফ করেছে যে আমার শাড়িটা খুব সুন্দর লাগছে। তো তাই জন্যই বললাম, গোপাল বস্ত্রালয় থেকে আমি প্রায় 3 বছর আগে কিনেছিলাম দুর্গাপুজোর সময়, তখন পরেছিলাম আর এখন পরছি। সত্যি মানে সবাই খুব বলছিল যে আমার শাড়িটা খুব ভালো লাগছে। তো এরপরে চলে এসেছি আমরা খেতে। সত্যি বলতে অনেকটাই লেট হয়ে গেছিলো, 3টে 3:30 বেজে গেছিলো। তো অনেকটাই খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম ঠিক আছে এখন একটু পজ করি, দেন আমরা আবার খাওয়া দাওয়ার পর আবার ফটো ক্লিক করব। তো মানে আমার ফটোর থেকে আমার ফোনে ওদের দুইজনের ফটো ভরে গেছিলো, এত ফটো ক্লিক করছিল। তো এরপরে মানে এখানে এত সুন্দর সুন্দর টেস্টি টেস্টি খাবার দেখে আরও খিদেটা যেন বেড়ে গেছে এমন মনে হচ্ছিল। অ্যান্ড অ্যাকচুয়ালি যে দিদিটার মানে অন্নপ্রাশন যে পুচকু ছিল, ওর মা মানে আমাদের দিদি হয়। তো ওদের রেস্টুরেন্ট আছে, অ্যান্ড ওদের রেস্টুরেন্টের নাম হলো রান্নাঘর, যেটাতে কিন্তু খুব সুন্দর টেস্টি খাবার পাওয়া যায়। তো ওদের যদি কোনো প্রোগ্রাম হয়, ওদের কিন্তু প্রোগ্রামের প্রত্যেকটা আইটেমই কিন্তু এত টেস্টি হয় মানে কি বলবো। তো আমি তো দেখতেই পাচ্ছ, সস দেওয়ার আগে একবার কামড় বসিয়ে দিয়েছি, তারপর দেখলাম সস দিতে এসেছে, আমার একদম খেয়াল নেই, মানে এতই খিদে পেয়ে গেছে। তো যাই হোক, তো আমরা এখনও পুচকুকে তোমাদের দেখাইনি, কারণ আমরা নিজেও এখনও দেখিনি, কারণ এত পরিমাণে গরম পড়েছিল না, মানে কি বলবো, আপনারা দেখছেনই 2 দিন হয়েছে প্রচুর পরিমাণে গরম পড়েছে। তো ও অ্যাকচুয়ালি ছোটো একদম বাচ্চা, তো তো ওকে একটু বেনারসি পরানো হয়েছিল অ্যাকচুয়ালি। তো ওই জন্যেই হয়তো একটু কান্নাকাটি করছিল, তাই জন্যেই ওকে একটু ফাঁকা ঘরে নিয়ে যাওয়া হয়েছে। তো যাই হোক, আমরা বেশ মজা করেই খাচ্ছিলাম, অ্যান্ড প্রত্যেকটা, যেমনটা বলেছি, প্রত্যেকটা ডিশই কিন্তু খুব টেস্টি ছিল। তো এছাড়াও কিন্তু ওখানে অনেক নানান ধরনের স্টলও ছিল, ড্রিঙ্কসের স্টল, ফুচকা অ্যান্ড পকোড়ার স্টলও ছিল। তো আমি ফুচকা খেয়ে নিয়েছি কটা, অ্যান্ড এরপরে দেখতেই পাচ্ছ পোলাও ছিল, মাটন ছিল, তারপরে 2 রকম দারুণ টেস্টি মিষ্টি ছিল, অ্যান্ড চাটনি পাঁপড় তো আছেই। দেন আমরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছি। আর ওই দেখুন, তার মধ্যেই চলে এসেছে ছোট্ট সোনা, ওর মুখে প্রসাদ, তো মুখে ভাত সরি। তো ও ওর মামার কোলে বসে পড়েছে, আর ওর নাম হলো গুড়িয়া, মানে ডাক নাম গুড়িয়া। তো সত্যি তোমাদের কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ, ও কিন্তু একদম ডলের মতনই দেখতে, মানে ও যেমন শান্ত তেমন মানে কিউট, কি বলবো ওকে দেখে এত চটকাতে ইচ্ছা করে। তো যাই হোক, ভগবানের কাছে এই প্রার্থনা করি ও যেন সুস্থ থাকুক, ভালো থাকুক, অনেক বড় হোক। তো আমাদেরও কিন্তু এখন বাড়ি যাওয়ার পথে চলে এসেছি, আমরা ওয়েট করছি লিফটের, কারণ এখানে অনেক ভিড় ছিল আর 6 জনের বেশি লিফটে ওঠা যাচ্ছিল না। তো যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টসে জানাও, পারলে একটা লাইকও করে দিও। আর সবাই সুস্থ থেকে ভালো থেকো, আবারও চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। থ্যাংক ইউ।